তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ, একঘেয়েমি কি বলো তো, ঘরে কি রান্না করছি কি বান্না করছি ওগুলো দেখাতে ভালো লাগে না। যে কারণে ভাবলাম যে মেলাতে যখন গেছি কি কি জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো যেই কারণে আমার এই কালেকশনগুলো দেখানো। আর কি বলতো, এবার এই ডুয়ার্স উৎসবের কথা তোমাদেরকে প্রথমে বলে রাখি। এই ডুয়ার্স উৎসব কিন্তু আমাদের এই ডুয়ার্সের একটা বিশাল বড় উৎসব। মানে এখানে এত বড় এই মেলাটা যে আমরা একদিনে কভার করতে পারিনি, কেউই পারে না একদিনে কভার করতে, কারণ এতটা বড় আর অনেক বড় মেলা। তো এবার হাঁটতে যেহেতু হয়, এবার হাঁটতে তো আমরা কেউ পারি না অত বেশি, সত্যি কথা বলতে আমরা পারি না, যারা পারে আমরা পারি না। তো যে কারণে একদিনে কভার করতে পারিনি। তো আরেকদিন ওই জন্য যাবো, মানে চিন্তা ভাবনা করেছি আরেকদিন যাবো, কারণ রিমকে পুরোটা ঘোরানো হয়নি। রিম বলছে আমাকে, মা তুমি মেলায় নিয়ে এলে কোনো কিছু চড়ালে না, নাগরদোলনা বা কিছু, তো যে কারণে ওকে আরেকদিন নিয়ে যাবো ঠিক করেছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই ডুয়ার্স উৎসবটা এতটা বড়, মানে এটা হচ্ছে কুচবিহারে যে রাসবাড়িতে যে মানে মেলাটা হয় আর কি, তোমরা সবাই জানো মদনমোহন বাড়িতে যে মেলাটা হয় ওটাই পুরোটা উঠে আসে আমাদের এই ডুয়ার্স উৎসবে। মানে ওখানে শেষ হয় আর এখানে এটা মানে বসে ওরা নিয়ে। তার মানে বুঝতে পারছো তো কতটা বড় মেলাটা। আর এই মেলাটার জন্য আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি এই ডুয়ার্স উৎসবে, মানে ডুয়ার্স উৎসবকে নিয়ে, যে কবে আসবে। আর এই ডুয়ার্স উৎসবটা আজ থেকে না, আমি যখন ছোট ছিলাম তখন থেকে এই ডুয়ার্স উৎসবটা হয়। আমি ওই ডুয়ার্স উৎসবে অনেকবার মানে প্রোগ্রামে নাচও করেছি, যখন আমি করতাম আর কি ছোটোবেলায়। তো সেই সব দিনের কথা খুব মনে পড়ছিল, যখন ওই বাচ্চাগুলো সব নাচ করছিল খুব মনে পড়ছিল। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে চলো কালেকশনগুলো দেখাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো দেখাই তোমাদেরকে কালেকশনগুলো, ঠিক আছে? প্রথমেই তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমি যেটা মানে মেলাতে গেলে কিনেই থাকি, আমার এটা একটা খুব শখের জিনিস, সেটা হচ্ছে জুতো। দেখবে আমি মেলাতে গেলে, প্রত্যেকবার মেলাতে গেলে আমি জুতো কিনে থাকি। তো আমি এই জুতোটা কিনেছি এবারে, একটাই কিনেছি, হিল দেওয়া আছে এরকম ব্ল্যাক কালারের। কি বলতো, ব্ল্যাক কালারের আমার মনে হয় কিনলে পরে সব রকম শাড়ির সাথেই আমরা পরতে পারবো, যে কারণে এই ব্ল্যাক শুটাই আমি নিয়েছি আর জুতোটা নিয়েছি। আর এই ব্ল্যাক জুতোটার দাম নিয়েছে হচ্ছে 250, 250 টাকা। এটা একটা আমি নিয়েছি। আচ্ছা, এরপর যেটা আমি দেখাবো তোমাদেরকে, যেটা আমার খুব মানে কি বলবো নেশা আর কি। তো আমি দেখলাম এটা মেলাতে আছে, তো আমি ভাবলাম যে এটা কিনবই আমি। তো সেটা হচ্ছে ধূপকাঠির প্যাকেট। খুব ভালো গন্ধ, মানে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যে কতটা ভালো গন্ধ, কিন্তু খুব ভালো গন্ধ, এতটা সুন্দর সেন্ট। তো আমি যে কারণে দুটো প্যাকেট নিয়েছি। আমার মানে কি বলতো, ধূপকাঠির গন্ধ ভালো না হলে আমার ভালো লাগে না, কেমন যেন লাগে, মনে হয় ধূপকাঠির গন্ধে গোটা ঘরটা মম করবে। পুজো করি না করি, যতটুকুই করি নবম বিষ্ণু করে, কিন্তু ধূপকাঠির গন্ধটা যেন ভালো থাকতে হবে। তো এইটা নিয়েছি দুটো প্যাকেট, এইগুলো 50 টাকা করে নিয়েছে, মানে 100 টাকা। আর নিয়েছি হচ্ছে ধূপকাঠি একটা, মানে ধূপকাঠি রাখার বাটিগুলো হয় না, এটা নিয়েছে 30 টাকা, অনেকটা বড় দেখো, 30 টাকা নিয়েছে। আর কয়েকটা দিয়েছে ওরা স্যাম্পল দেখার জন্য, বললো যে এটা আলাদা আর কি, বললো যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট টাইম এসে আমি আর নিই আর কি ওদের কাছ থেকে, এই জন্য ওরা আমাকে এটা স্যাম্পল হিসাবে দিয়েছে। তো এটা হচ্ছে একটা গেল। ধূপকাঠির আমার খুব আর কি নেশা কেনা। তো যাই হোক, এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে খুব কাজের জিনিস, সেটা হচ্ছে এই কড়াই। এগুলো হচ্ছে তোমার 100 টাকা করে। এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি ছোট কড়াই, মানে অল্প, মানে আমি তো বেশি রান্না করি না, আমি অল্প করেই রান্না করি। তোমরা জানোই যে যাতে একদিনের রান্না একদিনেই শেষ হয়ে যায়, সেইভাবেই আমি রান্না করার চেষ্টা করি। তো যেই কারণে এই ছোট কড়াইটা আমি নিয়েছি। বেশি বড় কড়াইয়ের থেকে মনে হয় ছোটো কড়াইতে রান্না করতে মজাটাও ভালো, আর বিশেষ করে আমার মনে হয় এইসব কড়াইতে লুচি ভাজার জন্য আইডিয়াল। তো এটা নিয়েছি, এটার দাম নিয়েছে 100 টাকা হরেক মাল। এটা একটা নিয়েছি। আর এই ঝাঁঝরিটা নিয়েছি শাক সবজি এগুলো ধোয়ার জন্য। আমাদের আছে একটা, কিন্তু এটা অনেকটা পুরনো, মানে মায়ের সেই প্রায় কত বছর হয়ে গেছে, প্রায় 25 বছর আগেকার ওইটা, মানে মায়ের মানে শ্বশুরবাড়ির আমলের জিনিস আর কি। তো ওটা অনেকটা নষ্ট হয়ে গেছে বলে এটা নিয়েছি। তো এটাও তোমার হরেক মাল 100 টাকা নিয়েছে। এগুলো কিন্তু কাজের জিনিস খুব। তো এই দুটো নিয়েছি, এগুলো 100 টাকা করে নিয়েছি হরেক মাল।
এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার দাদাভাই কিনেছে, সেটা হচ্ছে এই যে হজমের কি আজওয়াইন, আর এটা হচ্ছে আদা। এগুলো মেলাতে গেলে পরে কিনে থাকে এই জিনিসগুলো হজমের জন্য। তো এটা কিনেছি। আর আমি কিনেছি হচ্ছে চিংড়ি মাছের পাঁপড়। তোমরা হয়তো বলতে শুনেছো যে চিংড়ি মাছের পাঁপড় করছিলাম। তো চিংড়ি মাছের পাঁপড় এই ভাজাটা না খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছের একটা গন্ধ ওঠে, ফ্লেভার ওঠে, যে কারণে কিন্তু খুব ভালো একটা গন্ধ ওঠে। আমার প্রত্যেকবার মেলাতে থেকে মানে মেলাতে গেলে পরে আমি এটা কিন্তু কিনে থাকি। এটা একটা মেলাতে গেলে মনে হয় কি কিনবো না। তোমার দাদাভাই দূরে পালাচ্ছে, বলছে আর কিছু কিনতে যেও না, ঘরে প্রচুর জিনিস আছে, ওগুলোকেই আগে শেষ করা হচ্ছে। দাঁড়াও, মেলাতে এসছি, একটু তো কিছু কিনি। তোমার দাদাভাই দূরে ছিল, এগুলো সব পরে আমি মানে কিনেছি আর কি। যাই হোক, তো এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে খুব ভালো জিনিস কিনেছি, যেটা হচ্ছে মা কিনেছে, আমি কিনিনি। এগুলো কিন্তু বেশিরভাগই মারই কেনা। তো যাই হোক, তো এই কাপগুলো কিনেছি। দেখো, প্রত্যেকবার তো মা কাপ কেনে, কিন্তু এবার কাপটা আমি কিনেছি। এই কারণে কিনেছি, এই কাপগুলো কী বলতো, চীনামাটির কাপ। প্রথমত এটা যে হোটেলে যেরকম কাপগুলোতে আমাদেরকে খেতে দেয় না, একটু বড় থাকে সাইজের, কিন্তু এটা ছোট। এই কাপগুলো আমার খুব ভালো লাগলো, কেননা এটা বাংলাদেশের কাপ, এই জন্য ভালো লাগলো। খুব সুন্দর কাপগুলো। এগুলো তোমার 6 পিস নিয়েছি 150 টাকা। এই কাপগুলোতে চা খেতেও খুব ভালো লাগে। আমি বলেছি সব যত কাপ আছে সব আমি মানে রেখে দেবো, ফেলে দেবো না। এই কাপগুলোকে বার করবো তোমাদেরকে দেখাবার জন্য, এখনও খুলিনি, আগে তোমাদেরকে দেখিয়ে নিলাম, এবার আমি খুলবো। তো এই কাপগুলো নিয়েছি। এরপর যেটা আমি নিয়েছি সেটাও আমার খুব ভালো লাগলো, এটাও বাংলাদেশেরই, ওদেরই আর কি দোকানের। সেটা হচ্ছে এই প্লেটগুলো খাওয়ার, 1, 2, 3টে প্লেট নিয়েছি। এটা তোমার এমনি ফাইবারের, এগুলো হচ্ছে 120 করে বলছিল, তো আমি 100 করে দিয়েছি। এটার সাথে তোমার বাটিগুলো নিয়েছি 30 টাকা করে, বাটি নিয়েছি 2টো। এই অ্যাকচুয়ালি আমরা নীল, হলুদ, সবুজ, সাদা বিভিন্ন রকম থালাতে কিন্তু ভাত খাই, কিন্তু আমার মনে হয় যে এইরকম থালার মধ্যে ভাত খেলে দেখতেও সুন্দর লাগে, আর কালোর ওপর যখন সাদা ভাতটা পড়বে তখন দেখতে খুব ভালো লাগবে, যেই কারণে আমার এই থালাগুলো নেওয়া। তো এটা আমার মানে খুব পছন্দের জিনিস হয়েছে, মানে মেলার মধ্যে আমার সবথেকে ভালো জিনিস লেগেছে এইটা। বললাম এগুলো 120 করে বলছিল, 100 করে দিয়েছি, আর এগুলো 30 টাকা করে, মানে দুটো 60 টাকা। এটা হচ্ছে একটা গেল। মেলাতে কি বলতো, কাপ প্লেট, থালা, বাটি এগুলোই দেখতে বেশি ভালো লাগে, আর মালা, কানের এগুলো দেখতে ভালো লাগে। আর মালা কানের আমি এইবার গিয়ে পর নিলাম না, কেননা মালা কানের না আমার ঠিক অতটা পছন্দ হয় না, আমি অত বেশি একটা পরতে পারি না, খুব কমই দেখবে আমি পরে থাকি ওই সমস্ত জিনিস, কারণ ওইগুলো পরলে না আমার একটু র্যাশ বেরোয়, যে কারণে আমি পরতে পারি না, যেটা আমি নিলামও না। কিন্তু এত সুন্দর সুন্দর তোমার সমস্ত মানে কি বলবো, যে মানে জুয়েলারি কালেকশনগুলো এত সুন্দর এসছে, মাদার পালসের উপরে এসছে, আমার খুব ভালো লাগলো এবারে কালেকশনটা, মানে খুব সিম্পল, খুব সোবার। ওই দোকানে আমি একবার যাবো, এর পরের বার যখন যাব মেলাতে। একদিনে তো কভার করতে পারিনি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি পুরো, বিশাল বড় মেলা। আর ডিম এদিকে রাগারাগি করছে যে মা তুমি আমাকে মেলাতে এসে পর নাগরদোল্লাতে মানে কোনো কিছুতে চড়ালাম না, সেটাও আমাকে বলছে। আমি বললাম ঠিক আছে, আরেকদিন তোকে নিয়ে আসবো, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, আর মানে পারা যাচ্ছে না, বুঝতে পারলে তো। তো এই হয়েছে। আর এরপরে যেটা নিয়েছি, ডিমেরটা দেখাই। ডিমের খুব পছন্দের এই কালার হচ্ছে পিঙ্ক কালার, আর এরকম একটা, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, ওরাই সব জানে, পুদিনা ফুদি কী সব নাম বলছিল আর কি। তো এটাও খুব পছন্দ হয়েছে। এটার দাম চেয়েছিল 500 টাকা, তা আমি 300 টাকা করে নিয়ে এসেছি। জানোই মেলাতে গেলে বার্গেনিং করতে খুব ভালো লাগে, আর তোমার দাদাভাই এই জন্য দূরে থাকে, বলে হ্যাঁ তুমি খালি বার্গেনিং করো। আচ্ছা বলো তো, মেলাতে গেলে বার্গেনিং করবো না, এটাই তো মজা। তো যাই হোক, এটা 300 টাকায় নিয়েছি। প্রচুর সোয়েটার আছে রিমের, কিন্তু তাও মেলাতে গেলে 1-2টো তো নিতে ইচ্ছেই করে। আর তোমার দাদাভাই আমি বার্গেনিং করি বলে, তোমার দাদাভাই কিন্তু আমার সাথে থাকে না, দূরে থাকে। থাকুক, মেলাতে গিয়ে যদি বার্গেনিং নাই করলাম তাহলে আর কি মানে থাকলো বলো। আচ্ছা, এরপর যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এই গরম কাপড়ের কুর্তিগুলো। এগুলো প্রচুর মানে ঠান্ডাতে আর কি, ঘরে পরে থাকো, তার উপর একটা সোয়েটার গায়ে দাও, প্রচুর ঠান্ডাতে কিন্তু কাজে দেবে। এটা একটা নিয়েছি। এগুলো তোমার
250 করে নিয়েছে, 300 করে চাইছিল, 250 করে করা হয়েছে বলেই আমি নিলাম, তাহলে নিতাম না। এগুলো তোমার এবার ঠান্ডাতে পরতে হবে। এটা একটা নিয়েছি, আর এটা একটা নিয়েছি, কুর্তি আর কি, গরম কাপড়ের। এটাও তাই 250 টাকা করে নিয়েছি, 300 করে বলছিল। এগুলো এই ঠান্ডার জন্যই নেওয়া হয়েছে। এবার ঘরে তো আর এখন কি বলতো, নাইটি ফাইটি পরা যাচ্ছে না, সত্যি কথা বলতে খুব ঠান্ডা লাগছে। ঠান্ডাটা খুব মানে কি বলবো, কালকে না, মানে 1 তারিখ থেকে 1 জানুয়ারি থেকে এত ঠান্ডা পড়ে গেছে, মানে এত হাওয়া দিচ্ছে, বাইরে কুয়াশাতে ভর্তি হয়ে গেছে, যেরকম আর কি আমাদের এখানে হয়, সেটা ঠিক এই 1 তারিখ থেকেই হয়েছে। তো যে কারণে ঠান্ডার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। এটা একটা নিয়েছি, এগুলো ঘরে পরার জন্য নিয়েছি। আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, আমার খুব ভালো লাগলো, কেননা এটা আমি দোকানে দেখেছিলাম 1200 টাকা। তো এই দেখো, উলের তোমার একদম চেরা উলের, তোমার হচ্ছে কি বলবো, ফ্রক। অ্যাকচুয়ালি এগুলো নিয়েছি, এগুলো রিমেরও হয়ে যাবে, আমার হলে পরে রিমের হয়। তো তোমাকে বললাম এগুলো দোকানে তোমার দাম করেছিলাম, এটার সাথে এই প্যান্টটা সেট আছে উলেরই। তো কি বলতো, এইগুলো আমি দোকানে যখন দাম করেছিলাম 1200 টাকার ওপরে বলছিল, কিন্তু আমি এটা লাকিলি পেয়ে গেছি 500 টাকায়। কেন বলো তো 500 টাকায় পেয়েছি? কোনো ডিফেক্ট নয়, কিন্তু 500 টাকায় এই দুটো সেট এই কারণেই পেয়েছি, কারণ ওদের কাছে 1 পিসই ছিল, এই কালেকশনটা 1 পিসই ছিল, দিতে চাইছিল না। প্রথমে বলছিল 700 করে, আমি বললাম না, আমি এতগুলো জিনিস নিচ্ছি, আমাকে 500 করে দিতে হবে। তো এটা 500 টাকার মধ্যে আমি এত সুন্দর জিনিসটা পেয়ে গেছি। এটা আমি খুবই ভালো আর কি জিনিসটা পেয়েছি আমার মনে হয় মেলার থেকে। কারণ 500 টাকার মধ্যে উলের এটার সাথে সেটটার সাথে মানে এই প্যান্টটা দিয়ে অনেকটাই কিন্তু কম, কারণ এটা আমরা দোকানে ভালোই দামে পাই। তো এই ছিল আমার মেলার বাজার, একদিনের মেলাতে গিয়ে বাজার। এরপরে আরেকদিন যাব। তো রিমকে তো পুরোটা ঘোরানো হয়নি, ক্লান্ত হয়ে গেছিলাম। তো যে জিনিসগুলো কিনলাম তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা।